আমি যেদিন কথা বলছি 6 এপ্রিল 2025 রাতের বেলায়, সেদিন সকাল থেকে খবরটা পড়ছিলাম এবং যার পর নাই বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি। কেন লক্ষ্য করেছি? আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্নটা উঠেছে যারা এই খবরটা পড়েছেন, এবং এই খবরটা আমাদের জন্য কতটা সেন্সিটিভ, কি কি প্রশ্ন উঠতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন। পরিদর্শনে যাওয়াটা যতটা না আলোচিত হয়েছে, তার চেয়ে ওখানে গিয়ে চেয়ার থাকা, তারপরে আয়নাঘরের আলামত মুছে ফেলা প্রতিষ্ঠিত সত্য, এখন সবাই বলছে, এবং এটাকে ক্যাশ করার একটা চেষ্টা করার, সবকিছুই অনেকটাই মাঠে মারা গেছে। কিন্তু আমরা দেখেন, এই আয়নাঘর পরিদর্শন তো আমাদের বিষয় না, সরকারের বিষয়, সরকার করেছে। কিন্তু আমরা এই আয়নাঘরকেই বলেছি যে আওয়ামী লীগ পতনের যদি একটা মাত্র কারণ আপনি বের করেন, তাহলে এই আয়নাঘর প্রতিষ্ঠা করা এবং শেখ হাসিনার যে বিষয় টিষয় আছে সেগুলো, এটাই যথেষ্ট। যত যা দিয়ে বিচার করেন, একটা আয়নাঘর বাংলাদেশের মতো একটা মানুষ কোনোদিন কল্পনা, দেশে কোনোদিন মানুষ কল্পনা করেনি। এখন সেই আয়নাঘরে এটাকে পলিটিসাইজ করতে গিয়ে, এটাকে ব্যবহার করতে গিয়ে দিয়েছে গুবলেট পাকায়া। একবার বলে এই হয়েছে, আরেকবার বলে ওই হয়েছে। আলটিমেটলি ওইটা একটা শো ছিল কিনা, এই যে প্রধান উপদেষ্টার এটা দেখা, এবং ওখানে তর্ক উঠেছে যারা সাফারারদের বেছে বেছে কয়েকজনকে নেওয়া হয়েছে, এটাকে একেবারে মানে যেভাবে এটার প্রভাবটা সেইভাবে রিপ্রেজেন্টেটিভ নেওয়া হয়নি এটা পরিদর্শনের সময়। এরকম আলোচনা বিতর্ক তো উঠেছে, সরাসরি উঠেছে। এখন যেই খবরটার জন্য আমি হতবাক হয়েছি, সেই খবরটা হলো এই আয়নাঘর যখন এই গুম কমিশন তারা যায়, তখন নাকি সেখানে বোমা পেতে রাখা হয়েছিল। এটা কতটা একটা ডেঞ্জারাস ইনফরমেশন। আয়নাঘরের বোমাগুলোর সঙ্গে টাইমার সেট ছিল, তদন্তকারীদের হত্যার চেষ্টা হয়েছে চিফ প্রসিকিউটর। তদন্ত কখন হচ্ছে? তদন্তটা হচ্ছে এই সরকার আসার পরে। তো দেখেন, আয়নাঘরের যাদের বিচার হবে তার চেয়ে তো এই বিচারও কম গুরুত্বপূর্ণ না। তাহলে এদের কি ধরা হয়েছে? কে করেছে এটা? এই সরকারই তো ছিল, কেন ধরা হয়নি? দেখেন, খবরটা একটু ভেতরে যাই। আয়নাঘরে যারা তদন্ত করতে গেছেন তাদের বোমা রেখে হত্যা করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, তদন্ত কর্মকর্তারা 3টি আয়নাঘর খুঁজে পেয়েছেন ও তদন্ত করেছেন। তিনি একটা প্রোগ্রামে ট্রাইব্যুনালের শুনানি শেষে সাংবাদিকদের এই কথা বলেছেন। আয়নাঘর তদন্ত কাজের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন, এটা বলছেন তিনি। আচ্ছা, তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গুমের মামলাগুলো তদন্ত করছে। টিএফআই সেলের নাম উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, সেটার ভেতরে ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে, যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছে। সেই ওয়াল ভাঙতে হয়েছে, পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছে, সেগুলো সরিয়ে ক্রাইম সিনগুলো বের করতে হয়েছে। এবং আপনারা জানেন, এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি ইনভেস্টিগেশন চলাকালে প্রেজেন্ট ছিলেন। আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সঙ্গে টাইমার সেট করা ছিল, আমাদের অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছে তাদের হত্যা করারও চেষ্টা করা হয়েছে। এটা কারা করেছে এই সরকারের সময় এসে? এবং আয়নাঘরগুলো স্পর্শকাতর জায়গায়। হ্যাঁ, পরে এ বিষয়ে প্রশ্ন করলে তাজুল ইসলাম বলেন, এ বিষয়ে আর মন্তব্য করি না, সময় হলে জানতে পারবেন। কিসের ইঙ্গিত এটা? কত ভয়াবহ ইঙ্গিত! এসব জটিলতার মধ্যে দিয়ে যে কাজগুলো এগিয়ে গেছে সেগুলো প্রতিদিন জনসমক্ষে আসেনি উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, যে কারণে অনেকে মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি মানবতা বিরোধী অপরাধে। যাক, আমি আর যেতে চাই না, কিন্তু প্রশ্ন হলো, তারা জানাবেন না তদন্তের জন্য অনেক কিছু সিক্রেট থাকে, সবই মানলাম। তবে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা যদি হয়ে থাকে, তাহলে তো আর এটা আগের সরকারের উপরে দোষ চাপানো যাচ্ছে না, তাই না? তাহলে এই সরকারের সময় কারা আছে, তারা এখন কোথায়? আর তাদেরকে কেন এই বিচারের আওতায় তাহলে আনা হচ্ছে না? তারা কি আগে ওইটা জড়িত ছিল, নাকি অন্য কিছু আছে এর আড়ালে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।